মর্নিং এভরিওয়ান। আজকে 21শে ডিসেম্বর 2023। আমরা এই মুহূর্তে প্রাগের হোটেল এক্সিসিটিতে রয়েছি। আমরা বেরিয়ে যাব আজকে এখান থেকে, চেক আউট করবো। আমাদের ট্রেন আছে 8:44-এ, তো উই জাস্ট গেটিং প্যাকড আপ। তো তারপর বেরিয়ে তোমাদেরকে ট্রেন জার্নি সবটা শেয়ার করছি। সো ইটস টাইম টু সে বাই টু হোটেল এক্সিসিটি with a lovely view. So right now আমরা প্রাহা লাভনি নাদরাজির বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমরা ঢুকে যাব। এখন বাজে 8:17। আমাদের ট্রেন আগেই বলেছি 8:44। তো আমরা ঢুকে গেছি ভেতরে। দেখি এবার আমাদের কত নাম্বার প্ল্যাটফর্ম দেবে। মোটামুটি 20 মিনিট আগে ছাড়া দেয় না। সো একটু দেখে নিই আমরা কত নম্বর প্ল্যাটফর্ম দিচ্ছে। সো রাইট নাও আমরা ইনফরমেশন বোর্ডের দিকে তাকিয়ে আছি। এখানে RJ75 দেখাচ্ছে 8:44 ট্রেন। আমাদের প্ল্যাটফর্ম এখনও দেয়নি, কত মিনিট পরে সেটাও দেয়নি। সো অন্যগুলোরটাও দিয়েছে, আমাদেরটা এখনও প্ল্যাটফর্ম দেয়নি। ওই যে RJ75 ওইটা। তো লেটস সি আমরা যদি কিছু এখন খাবার তুলে নিতে পারি, কারণ আমাদের জার্নি মোটামুটি 2 ঘন্টা অ্যাপ্রক্স। সো অল থেকে খাবার ইচ্ছা আমাদের সেই মিউনিক থেকে ছিল, প্যারিসেও ছিল। লেটস সি দেখি কিছু আছে কিনা খাবার পছন্দের মতো। সো রাইট নাও পল থেকে আমরা কিনে নিয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি। কি কি নিলাম সেগুলো পরে জানাচ্ছি। আমাদের প্ল্যাটফর্ম এখনও দেয়নি, তো অনেকে ওয়েটও করছে। দিয়েছে 3S, আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম 3S, উই হ্যাভ টু রাশ টু প্ল্যাটফর্ম 3S। 20 মিনিট আগেই দিয়েছে, ঠিক আছে। এটা দিয়েই ওকে। এরকম স্ল্যান্টিং এসকেলেটর আছে এখানে, এরকম আমরা প্যারিসেও দেখেছিলাম। সো আগে আমরা প্ল্যাটফর্ম 3 এর দিকে এগোচ্ছি। বেশ ভিড় আছে। এসকেলেটরের অপেক্ষা না করে আমরা সিঁড়ি দিয়েই চলে এলাম। প্ল্যাটফর্মে কি সুন্দরভাবে সব ডিসপ্লে করা রয়েছে। আমাদের ট্রেন RJ75 গ্রাস HBF। আমরা স্ট্রেট, ট্রেনটা যাচ্ছে ক্যাম্পেনবার্গ, বাট আমরা ভিয়েন HBF-এ নেমে যাব। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন RJ75 OBB রেলজেট। আমাদের কোচ নাম্বার ছিল 21। এটা ওই সিডি ট্রেন যেটা আর কি চেক রিপাবলিকে ওদের সাথেই টাই আপ করে চালাচ্ছে।
তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দাও। আমরা যে এর সাথে এলাম আমাদের সিট 72 আছে, উইন্ডো সিট পেয়েছি উইথ টেবিল তাও আবার। সো এটা আমাদের ফ্যামিলি খুবই, কারণ বাচ্চারা সব প্যারাম্বুলেটর নিয়ে উঠেছিল। সো কোয়াইট কমন, যেটা আমরা মিউনিক থেকে ট্রাভেল করেছিলাম ঠিক সেইটারই মতো। আমরা আজকে 21 তারিখ যাচ্ছি প্রাগ থেকে ভিয়েনা। ট্রেনে বসে গেছি। এখানে ওই ট্রেন যে একটা তাড়াতাড়ি প্ল্যাটফর্মে দিয়েছিল তা না, আমরা প্ল্যাটফর্মে 20-25 মিনিট আগে থেকেই ওয়েট করছিলাম, কিন্তু গাড়ি দিল জাস্ট আপনার হাতে ছিল আমাদের 7 মিনিটস মতো। তারপর আমরা যেহেতু জানি না, এখানে মেনশনও করেছিল না প্ল্যাটফর্মে যে কোন কোচটা কোথায় লোকেট করবে, সেক্ষেত্রে আমাদের রীতিমতো দৌড়ে উঠতে হয়েছে। একদম ফার্স্ট কোচটা আমাদের ছিল, তাও ওটা 21 লেখা ছিল না, 22টা লেখা ছিল। আমরা গেস করে 21-এ উঠে তারপরে দেখলাম না ভিতরে আপনার এইরকম বোর্ডে 21 মেনশন করা রয়েছে। তো কিছু ফ্লস তো এখানে ট্রেনে রয়েছে। স্পিড যদিও ঠিকঠাকই আছে, স্পিড 140 এখন ছুঁয়েছে। আচ্ছা, টিকিট চেক করতে এসে গেছে, আমরা এবার টিকিটটা দেখিয়ে দেবো। টিকিট চেকিং হয়ে গেল, আমাদের সিট রিজার্ভেশনসও ছিল, সেগুলোও চেক হয়ে গেল। পলের স্যান্ডউইচও খাওয়া হয়ে গেল। পলের স্যান্ডউইচ খাওয়া হলো, ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। মানে আমরা শুনেছিলাম ইউরোপে পল স্যান্ডউইচের যে শপটা প্রচুর রয়েছে বিভিন্ন সিটিতে, তো ফ্রান্সে আমরা অপরচুনিটি পাইনি খাবার। তো এখানে পল দেখেই আমরা ট্রেনে ওঠার আগেই নিয়েছিলাম। তো একটা হ্যাম ক্রোসা খেলাম, হ্যাঁ দারুণ ছিল, খুবই ক্রাঞ্চি সফট। আরও দুটো আইটেম নিয়েছি, হ্যাঁ দেখছি। সো আমরা জাস্ট একটা ইয়োগার্ট নিয়েছিলাম পল থেকে, ভেতরে স্ট্রবেরি, মিউজলি, টক দই, ওপরে চকলেট ফিলিংস কিছু আছে আমার মনে হয়, জানি না, টেস্ট না করলে বোঝা যাবে না কী কী আছে। তো এই একটা, আর একটা শৌভিক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে এটা একটা ওই চকোফিল টাইপের। কেমন খেতে? যথেষ্ট ক্রিস্পি। আর এখানে সবই এই জিনিস, এই ধরনের আইটেম কিন্তু সফটের সাথে ক্রিস্পি, মানে একটা ওরকম একদম ইডের মতো শক্ত না, ভেতরে সফট, মানে খুব ইউনিক, ভালো। এনিওয়েজ আমিও পেট ভর্তি করে নিই। মানুষজন এখানে বিন্দাস ঘুমাচ্ছে। দেখুন ট্রেনের এখন স্পিড কিন্তু 160-তে যাচ্ছে। দেখুন এখানে হচ্ছে এই সিটগুলো কিন্তু আবার ভিয়েনা থেকে অন্য একটা স্টেশনের রিজার্ভেশন দেখাচ্ছে। বাইরের ওয়েদার কিন্তু সেই ওভারকাস্টই আছে, গতকাল যেমন ছিল প্রাগে, এখনও পর্যন্ত ওভারকাস্ট কন্ডিশন কিন্তু যায়নি। টোটাল টাইম লাগবে হচ্ছে আপনার প্রাগ থেকে 4 ঘন্টা 5 মিনিট। এখন বাজছে 9:30, আমরা নামবো হচ্ছে আপনার 12টা বেজে 49 মিনিটের টাইম আছে। ট্রেনেই ফুড সার্ভিস ছিল, সেখান থেকে আমরা একটা কফি নিলাম। তো কফির সাথে আমাদেরকে দুটো তো সুগার পাউচ দিয়েছে, আর তার সাথে মিল্ক ছিল। আর এই এখন সৌভিক কফিটা বানালো, ন্যাপকিন, স্টারার সব থাকে। এটা কত নিল? 49 চেক ক্রাউন, 50-এর একটা কয়েন দিলাম। তো বেসিক্যালি 200 টাকা আর কি, হ্যাঁ অলমোস্ট 200 টাকা। সকাল সকাল একটু গরম গরম কফি হয়ে যাক। বাইরেটা দেখে মনে হচ্ছে খুব মেঘলা, কিছু কিছু জায়গা যখন আমরা ক্রস করছি মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। এখন একটা কোজি এনভায়রনমেন্ট, ভেতরে টেম্পারেচার খুব ভালো। আমরা অলমোস্ট 2 ঘন্টা জার্নি কভার করে ফেলেছি, এখন বাজছে 10:30। নেক্সট স্টেশন যেটা আসছে সেটার নাম হচ্ছে বার্নো হালাপনি নাদ্রাজি, বার্নো মেন স্টেশন আর কি। এই কিছুক্ষণ অবধি যে রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম, একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, এটা প্রচুর ইন্ডাস্ট্রিজ এই লাইনের দুদিকেই ছিল দেখলাম আমরা। আবার গ্রাসল্যান্ড দেখতে পাচ্ছি। এবার কিছু কিছু জায়গায় বরফও পড়ে আছে আমরা দেখতে পাচ্ছিলাম। মেবি এই দিকটার টেম্পারেচারটা একটু বেশি ঠান্ডা। বার্নো হালাপনি নাদ্রাজির পরে
আর একটা স্টেশন বাকি থাকবে, তারপরেই আমাদের ভিয়েনা হাউপটবানহফ চলে আসবে। দেখুন বরফ পড়ে রয়েছে রাস্তায়, একটা স্যাঁতস্যাঁতে মানে ওয়েদার আর কি মনে হচ্ছে বাইরেটা, সো ঠান্ডা আছেই। সূর্যি মামার দেখা নেই এখনো। আমরা এসে পৌঁছেছি ব্রনো হ্লাবনি নাদ রাজি। এটা আর একটা চেক রিপাবলিকের প্রাগের মতোই বেশ বড় স্টেশন। এটার পরে আর একটা স্টেশন, তারপরেই আমরা আবার অস্ট্রিয়ায় ঢুকে যাব। এর পরের স্টেশনটা হচ্ছে ব্রেকল্যাব, তারপরে আমরা নামবো ভিয়েনা, UNHBF। ভিয়েনাকে ওয়েনও বলে, WIEN। টিকিট চেকার যিনি ম্যাডাম ছিলেন উনি ওয়েট করছেন। অ্যাকচুয়ালি এখানে এটাই হয়, টিকিট চেকাররা প্ল্যাটফর্মে ওয়েট করে। প্যাসেঞ্জার যদি দৌড়ে আসে, ট্রেনের দৌড় এখানে অটোমেটিক ক্লোজ হয়ে যায়, এই জন্য প্যাসেঞ্জারদের ওরা একটু হেল্প করে, দেন টাইম হলেই ওরা ছেড়ে দেয়। হুইসেল দিয়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু ট্রেন ছাড়বে। দেখতেই পাচ্ছেন টিটি কিন্তু হুইসেলটা দিলেন, অ্যাজ ইউজুয়াল অন টাইম ট্রেন ছেড়ে দিল। উল্টো দিকে ট্রেনটা 11:28-এ ছাড়বে। আচ্ছা, এখানেও একটা বেশ ভালো চার্চ দেখতে পাচ্ছি। এখানের এই চার্চগুলোর আর্কিটেকচার দেখলেই এবার মানে আমরা হয়তো বুঝে যাব যে মানে ইউরোপে আমরা চলেছি। ইউরোপিয়ান এই চার্চের আর্কিটেকচারগুলো অলমোস্ট তো আমার সেমই লাগলো, স্পেশালি এই প্রাগ চেক রিপাবলিকের মেনলি আর কি। স্টেশনটা কিন্তু বেশ বড় রয়েছে। আচ্ছা, অন রোড এটা দিয়ে লেখা আছে ওয়েন। এই সোজা গিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে দেখালো হচ্ছে ভিয়েনা, সোজা গেলে ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া। এখান থেকে বাই রোড দেখলাম আর 130 কিলোমিটার বাকি হচ্ছে ভিয়েনা। হ্যাঁ, এটা একটা নতুন ট্রেন দেখতে পাচ্ছি। এটা আচ্ছা, মডেল পর্তুগাল। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে একটা পর্তুগিজ ট্রেন। আচ্ছা, এই ইনফ্রাস্ট্রাকচারটা দেখো, দারুণ না? মানে সামনের দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান্সিং হাউসের কথা মনে পড়ে যাচ্ছে প্রাগের। আমরা এবার ঢুকছি চেক রিপাবলিকের লাস্ট স্টেশন এই রুটে। স্টেশনের নাম হচ্ছে ব্রেকল্যাব। কিছু বসার জায়গা রয়েছে, নেবে দেখবো কীরকম লাগে, এখানে ঠান্ডা কীরকম আছে, কারণ এর পরের স্টেশনটাই আমরা নেমে যাবো। আচ্ছা, সামনের দিকে যেখানটা দেখালাম আপনাদের বসার যে জায়গা রয়েছে, ফোল্ডিং সিটগুলো, ওগুলো হচ্ছে স্পেসটা বেশি ওখানে, বিকজ এখানে সাইকেল নিয়ে কিন্তু লোকজন উঠতে পারে। আমরা একদম যেটা বললাম ফার্স্ট কোচেই রয়েছি। এই হচ্ছে ইঞ্জিন। কতক্ষণ দাঁড়াবে এখানে? এখনও 4 মিনিট দাঁড়াবে মেনশন রয়েছে। এই হচ্ছে 11:51 অ্যান্ড 11:55-এ ছাড়বে। এর পরের স্টেশনই হচ্ছে আমাদের UNHBF, মানে হচ্ছে ভিয়েনা সেন্ট্রাল স্টেশন। এই স্টেশনটা অনেক খালি, সেরকম প্যাসেঞ্জার্স একদমই নেই বললেই চলে। আমাদের এই ট্রেনটা একটু বেটার,
বেটার ইন দ্য সেন্স হচ্ছে একটু মডার্ন অ্যামিনিটিস রয়েছে ভিতরে এখানে, তবে আপনাদের রেস্টুরেন্ট কিন্তু অনবোর্ড নেই। আর 2 মিনিট আছে, এবার ছেড়ে দেবে। এই হচ্ছে ফোল্ডিং সিট, এখানেও চাইলে বসে যাওয়া যেতে পারে। মেবি যারা সাইকেলের জন্য রেন্ট নেয় সিট, অনলি ফর দেম। এখানে হচ্ছে ওয়াইফাই জোন আছে। আমরা এবার আস্তে আস্তে ভিয়েনার পথে এগোচ্ছি, আর জাস্ট 17 মিনিট আর কি লাগবে, তার মধ্যে ঢুকে যাব আমরা। তো এখানেও দেখলাম আমাদের দেশের মতো মানে লাইন আস্তে আস্তে বাড়ানোর প্রয়োজন হচ্ছে। মেবি রুট আস্তে আস্তে পপুলার হচ্ছে, তাই জন্য এরা করছে রেল লাইন এক্সটেনশনটা। এরপরেই নামতে হবে, কারণ এটা তো টার্মিনাল স্টেশন না, তার ফলে বেশিক্ষণ দাঁড়াবে না। তো আমরা আগে থেকে রেডি হয়ে একটু এগিয়ে যাব আস্তে আস্তে, তারপরে এলেই আমরা নেমে তারপরে আবার আপনাদের সাথে ভিয়েনা স্টেশনটা দেখাচ্ছি। ভিয়েনার যে মেন লাইন, এই মেন লাইনে আমরা দেখতে পাচ্ছি মার্চ করছি। তো ভিয়েনা স্টেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্টেশন কিন্তু, আর মানে যথেষ্ট বিজি স্টেশন। অস্ট্রিয়ার তো বিজি স্টেশন, অবভিয়াসলি ক্যাপিটাল তো হবেই। এখানে প্রচুর এরকম স্ক্র্যাপ কোম্পানিজ আছে। এখানে যত ভেহিকেল আছে, ভেহিকেলগুলো স্ক্র্যাপ কিন্তু এখানে রিসাইকেল হয়। এখানে স্ক্র্যাপ কোম্পানিজ প্রচুর। আমরা আস্তে আস্তে আপনাদের জাস্ট একটাই দেখালাম, কিন্তু এই রুটে আস্তে আস্তে প্রচুর স্ক্র্যাপ কোম্পানিজ দেখিয়েছি, না আমরা দেখতে পেয়েছি, সরি। কিন্তু এরকম স্ক্র্যাপ কোম্পানিজ এত আমাদের ওখানেও আমরা দেখি না, প্রচুর রয়েছে এখানে। যদিও এখানকার গাড়িগুলো অত বছর চলে না যেটা আমাদের দেশে চলে আর কি, তাই জন্যই এত স্ক্র্যাপ কোম্পানিজ এখানে গড়ে উঠতে পেরেছে। সো আমরা ভিয়েনার এরিয়াতে ঢুকে গেছি অলমোস্ট। লোকালিটি দেখেই সেটা আন্দাজ করা যাচ্ছে, বেশ ঘন জনবসতি রয়েছে। ক্যাপিটাল বলে কথা অস্ট্রিয়ার, অ্যান্ড মোস্ট লিভেবল সিটি। মানে লাস্ট কিছু বছর ধরে ওরাই আর কি এই তকমাটা নিয়ে চলেছে, যদিও এক্সপেন্সিভ, বাট বাকি প্যারামিটার্সগুলো দিক দিয়ে মেবি এরা অনেক এগিয়ে, তাই জন্য এই মোস্ট লিভেবল সিটিজ তকমাটা পেয়ে আছে এখনও। সো আমরা দেখব কেন এই তকমা পেয়েছে ওরা, আমরা জানার চেষ্টা করব। সো এই যে আমরা আমাদের ফেমাস ভিয়েনার ড্যানিউব রিভার সেটা ক্রস করছি। নিশ্চয়ই সামনাসামনি আরও দেখাবো যখন পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন 12:45 বাজছে এখন, আর 4 মিনিটের মধ্যেই চলে আসছে UNHBF ভিয়েনা সেন্ট্রাল স্টেশন। এই সেন্ট্রাল স্টেশনের পরেও এরা কিন্তু 5-6টা স্টেশন যাবে, তারপরে গ্রাজ HBF। গ্রাজটা হচ্ছে কিন্তু অস্ট্রিয়ার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস, ওখানে 3:33 ওরা ঢুকিয়ে দেবে। অ্যানাউন্সমেন্ট ডান, ঢুকে গেছি আমরা UNHBF। চলে আসো, আমরা আস্তে আস্তে এগোই। প্রচুর লোকজন রয়েছে এখানে। আমরা নেমে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা ফাইনালি নেমে গেছি। এখানে লোকজনের ভিড় রয়েছে,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিয়েনাতে তো এসে পৌঁছলাম, এবার কোথায় থাকবো, কোথায় কোথায় ঘুরবো সব কিছু নিয়ে আসছি খুব শীঘ্রই। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।